ব্যাংকের বোর্ড থেকেই 4,38,00,000 টাকা উধাও এবং এই আত্মসাতের ঘটনায় দুজনকে আসলে গ্রেফতার করেছে পুলিশ। আমরা বলছিলাম চট্টগ্রামের যেই লালদিঘি পূর্ব কর্পোরেট যেই অগ্রণী শাখাটি রয়েছে অগ্রণী ব্যাংকের, সেখানটায় এখানে গত 9 আগস্ট মূলত এই ঘটনাটি ঘটে, যেখানে বলা হচ্ছে যে 4,38,00,000 টাকার মতো ব্যাংকের বোর্ড থেকেই আসলে উধাও হয়ে গেছে। এবং এই ঘটনায় ব্যাংকের একজন সিনিয়র কর্মকর্তা যিনি একই ওই বোল্টের দায়িত্বে ছিলেন, তাকে আসলে তার বিরুদ্ধে আসলে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আটক করেছে পুলিশ। একই সাথে তার আরেকজন সহযোগী জাফরুল্লাহ তানভীর, তাকেও আসলে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। যদিও আমরা এখানে ব্যাংকের কর্মকর্তা যারা রয়েছেন তাদের সাথে সরাসরি কথা বলতে না পারলেও মুঠোফোনে আমরা যতটুকু জানতে পেরেছি, ঠিক এই ঘটনায় 3 জনকে সাসপেন্ড করা হয়েছে এবং একই সাথে একজন কর্মকর্তা যিনি ডিজিএম, তাকে আসলে বদলি করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং ঠিক আমরা এখানে যারা গ্রাহকরা যারা রয়েছেন তারা মূলত তাদের সাথেও কথা বলেছি। তারা এক প্রকার যেটা বলছিলেন যে এর আগে মূলত অগ্রণী ব্যাংকে এই ধরনের ঘটনার নজির নেই, তবে এই ঘটনায় তারা কিছুটা হলেও তারা চিন্তিত বলা যায়। তাদের যেই দীর্ঘদিনের গ্রাহক, তারা এখানে অনেক পুঁজি তাদের রেখেছেন, তাদের টাকা রেখেছেন, সেগুলো আসলে নিশ্চিত আছে কিনা বা তারা সেগুলো পাবেন কিনা সেই দুশ্চিন্তায় কিন্তু অনেকেই আছেন। আমরা যতটুকু জানতে পেরেছি, ঠিক 9 আগস্ট যখন দায়িত্বে থাকা যিনি কামরুল হোসেন, তার কাছ থেকে আসলে যেই নগদ অর্থের বিল এবং একই সাথে যেই ভোল্টে থাকা যে হিসাব সেটি যখন মিলাতে যায়, তো তখনই আসলে হিসাব নিকাশ সবকিছু মিলে আসলে ব্যাংকের যে হিসাব সেটিতে ভোল্টে থাকা যে টাকা সেটিতে গরমিল পাওয়া যায়। এবং 1,000 টাকার যে বড় নোট, সেই বড় নোটের মধ্যে ভাঁজে ভাঁজে যেই 100 টাকা কিংবা বিভিন্ন খুচরা টাকা দিয়ে সেই বান্ডিলটি মোটা করে রাখা, এই ধরনের বেশ কিছু অভিযোগও ব্যাংকের যারা কর্মকর্তা রয়েছেন তারা সেখানে পান। এবং এর বিষয়ে যখন কামরুল হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হয়, তিনি সদুত্তর দিতে পারেননি, ফলে তাকে আসলে সন্দেহভাজন হিসেবে প্রধান রাখা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা এবং একই সাথে অজ্ঞাত করে আরো কয়েকজনকে আসলে এই ঘটনায় মামলার আসামি করা হয়। যতটুকু আমরা জানতে পেরেছি, ঠিক তার সাথে আরেকজন সহযোগী জাফরুল্লাহ তানভীর, তার কথা বলা হচ্ছে। তিনি মূলত যতটুকু বলা হচ্ছে যে এই টাকাগুলো আত্মসাৎ করে একটি গরুর ফার্ম, যেটা হাটাজারি এলাকায় রয়েছে পশ্চিম বুড়িচর এলাকায়, সেখানে একটি গরুর ফার্মের ব্যবসায়ী মূলত তারা বিনিয়োগ করেছে বলে এটি আসলে ধারণা করা হচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে আমরা নিশ্চিত কোনো তথ্য পাইনি, তবে এজাহারে এটি আসলে উল্লেখ করা হয়েছে। তবে এই যে বিষয় সবকিছু মিলে আসলে একটি অনিশ্চয়তা তৈরি হয়েছে, বিশেষ করে এই যে অগ্রণী ব্যাংকের যারা গ্রাহক যারা রয়েছেন তাদের মধ্যকার একটি অনিশ্চয়তা স্বাভাবিকভাবে আসলে কাজ করছে। এবং তারা আসলে যেমনটি বলছিলেন যে এখানে ব্যাংক কর্মকর্তা যিনি বলছিলেন, এখানকার যিনি ডিজিএম, তাকে আসলে মূলত বদলি করা হয়েছে এবং একই সাথে 3 জনকে এই ঘটনায় সাসপেন্ড করা হয়েছে, সাময়িকভাবে যেটিকে বহিষ্কার বলা হয়। এবং ঠিক যতটুকু বলা হচ্ছিল যে এখানে প্রায় 4,38,00,000 টাকা মূলত এখন একেবারে বোর্ড থেকে, ব্যাংকের বোর্ড থেকে গায়েব হয়ে যায়। এটি আসলে একটি নজিরবিহীন ঘটনা এবং চট্টগ্রামে বলা যায় এটি এই ধরনের ঘটনা একটি প্রথম। এবং যেটি গ্রাহকদের মধ্যকার একটি যেই ব্যাংকের মধ্যে তারা যে তাদের অর্থ রেখেছেন কিংবা ব্যাংকের প্রতি তাদের যে বিশ্বাস, সেটি তো আসলে বেশ অনিশ্চয়তা তৈরি করে এবং সেটি নিয়ে আসলে একটি দ্বিধাদ্বন্দ্ব তাদের মধ্যে তৈরি হয়েছে। ফলে আমরা নিশ্চয়ই এখানে অনেক গ্রাহক যারা আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। অনেকেই মূলত তারা ক্যামেরার সামনে কথা না বললেও তারা আমাদেরকে যেটি বলছিলেন যে তারা তাদের কষ্টার্জিত যে অর্থ সেটি মূলত তারা রেখেছেন এবং এটি নিয়ে আসলে এই ধরনের ব্যাংকের বোর্ড থেকেই তারা যেখানে আসলে নিশ্চয়তা নিয়েই আসলে একটি ব্যাংকে তাদের কষ্টার্জিত টাকাগুলো রাখেন আমানত হিসেবে, সেই টাকাগুলো যখন এভাবে ব্যাংকের বোর্ড থেকেই ব্যাংকের কিছু অসাধু কর্মকর্তার কারণে ব্যাংকের টাকাগুলো উধাও হয়ে যায় কিংবা এত ধরনের মোটা অঙ্কের টাকা যখন উধাও হয়ে যায়, সেটি স্বাভাবিকভাবে গ্রাহকদের মনে একটা অনিশ্চয়তা তৈরি করে। এবং এই যে যারা এই চক্রের সাথে আছে, মূলত বলা হচ্ছে যে কামরুল হোসেন সহ তার যে সহযোগী, যাকে আসলে দ্বিতীয় আসামি করা হয়েছে, তার নাম জাফরুল্লাহ তানভীর, তারা মূলত একটি গরুর ফার্মে এই টাকাগুলো বিনিয়োগ করেছে এবং সেখানে একটি ব্যবসা, সেখানে মোটামুটি বলা হচ্ছে যে শতাধিক গরুর ফার্ম, শতাধিক গরু আসলে সেখানে আছে এবং সেখানে মূলত এই টাকাগুলো তারা বিনিয়োগ করেছে এবং এই ধরনের এজাহার উল্লেখ আছে। এবং আমরা নিশ্চয়ই কোতোয়ালি থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা, তার সাথে কথা বলার চেষ্টা করেছি। তিনি যেমনটি বলছিলেন যে মূলত তাদের কাছ থেকে 2টি মোবাইল ফোন সহ তাদের হোয়াটসঅ্যাপে যে কথোপকথন, একই সাথে তাদের কাছ থেকে যেই তাদের যে অ্যামাউন্ট লেনদেন, এই সকল বিষয়গুলো নিয়ে আসলে তাদের ইন্টারনাল যেই প্রাইভেসি তথ্যগুলো আছে সবগুলো আসলে তারা জব্দ করতে সক্ষম হয়েছে এবং তাদের বিরুদ্ধে আদালতে সোপর্দ করার পর আইনানুগ যে ব্যবস্থা সেটিও কিন্তু গ্রহণ করা হবে। চট্টগ্রামের যেই অগ্রণী পিএলসি লালদিঘি শাখা যেটি আছে, সেখান থেকে মূলত এই
টাকা উধাও হয়ে যাওয়ার মতো একটি ঘটনা, যেটা একেবারে বলা যায় যে নজিরবিহীন ঘটনা। এবং গ্রাহক যারা রয়েছেন, যারা দীর্ঘদিন ধরে বা বহু বছর ধরে বিশ্বাস করে তাদের টাকাগুলো এই ধরনের ব্যাংকগুলোতে জমা রাখেন কিংবা তাদের আমানতগুলো সংরক্ষণ করে রাখেন, সেখানে আসলে তাদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা যেমন তৈরি হচ্ছে, ঠিক তেমনি তাদের টাকাগুলো কি আসলে পাবেন কিনা, বা এটি নিয়ে আসলে তাদের টাকাগুলো ফিরে পেতে কোনো ধরনের বড় ধরনের যে প্রভাব সেটি পড়বে কিনা, সেটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা কিন্তু কাজ করছে। এই ছিল আমার কাছে চট্টগ্রামে যেই অগ্রণী ব্যাংক থেকে প্রায় 4,38,00,000 টাকা উধাও হয়ে গেছে, সেখান থেকে সবশেষ